আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহারে খাল খনন একটি বিশাল কর্মযজ্ঞ এবং কর্মসূচির প্রস্তাব আছে। এবং আমরা নির্বাচন ইশতেহারে যতগুলো জনগণের কাছে ওয়াদা করেছি, বলেছি, একটার পর একটা বাস্তবায়ন কাজ চলছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে খাল খনন কর্মসূচি একটা বিশাল কর্মযজ্ঞ। সমস্ত বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, 20,000 কিলোমিটার, এবং আগামী 6 মাসের মধ্যে 1200 কিলোমিটার আমাদেরকে সম্পন্ন করতে হবে। ক্রমান্বয়ে আমরা 20,000 কিলোমিটার ইনশাল্লাহ খাল খনন সম্পাদন করতে পারবো। এখানে 3.5 কিলোমিটারের মতো 3 কিলোমিটারের মতো আজকে আমরা শুরু করেছি, বাকিটা ক্রমান্বয়ে আমরা শেষ করতে পারবো। এই খালটির কাজ যখন সম্পাদন হবে পুরোপুরিভাবে, তখন এখানে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় নতুনভাবে আসবে, 15,000 হেক্টর, এবং সেই জমিতে আরো 5,000 টন অতিরিক্ত 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে। আপনারা বুঝতেই পারছেন এটার গুরুত্ব কত বড়, যে এই খাল খনন যখন সম্পাদন হবে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় আসবে, 5,000 টন মেট্রিক টন 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য এখানে উৎপাদিত হবে। তাহলে বুঝতেই পারছেন এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের কতটুকু উন্নয়ন হবে। খাদ্য উৎপাদনের মাধ্যমে আমরা কোথায় যাচ্ছি, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার দিকে যে গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করতে যাচ্ছি ইনশাল্লাহ। এবং তদুপরি এখানে এটার নিষ্কাশনের মাধ্যমে আপনার জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাবো, এবং এখানে সেচের যে কাজটা হবে সেটা বলাই হয়েছে। সাথে সাথে মাছের চাষও হবে এখানে, এবং খালের দুই পারে আমরা যে বৃক্ষরোপণ করব সেটাও আবার অর্থনীতিতে যথেষ্ট অবদান রাখবে, এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের উপর যথেষ্ট অবদান রাখবে। এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে বিশ্বে ক্লাইমেটের যে ইস্যুটা আছে, সেখানে আমরা এই গাছগুলো লাগানোর পরে আমরা কার্বন ক্রেডিটের মাধ্যমে সেখানেও বাংলাদেশের অর্থনীতি একটি বড় ধরনের অবদান রাখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানের একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে। এটা 20 বছর আগে এখানে নাকি একসময় নৌকা চলতো, অনেক এরকম বাংলাদেশে অনেক খাল মরে গেছে, একদম সিটিও নাই আমাদের যে সেই খালগুলো পুনরুদ্ধারের কোনো প্রকল্প, অথবা যেমন শহরের কথা বলি, যে রাজধানীতে বলি একদম মেট্রোপলিটনে, এই যে খাল নতুন করে জেগে ওঠা, এরকম এই উদ্ধার এই জন্য তো 20,000 কিলোমিটার খালের এই যে কর্মযজ্ঞটা হাতে নিতে বিশাল কর্মযজ্ঞ। এটা আমরা তো একদিনে পারবো না, এটা এই গত প্রত্যেক 6 মাস পরে তার পরবর্তী 6 মাসে এটা তো চলতেই থাকবে। আমরা চিন্তা করেন যদি 20,000 কিলোমিটার খালের কাজটা শেষ করতে পারি, সমস্ত বাংলাদেশের চিত্র বদলে যাবে একদম। শুধুমাত্র খাদ্যের ঘাটতি এখানে কমে আসবে, জলবায়ুর উপর একটা আবহাওয়ার উপর একটা বড় ধরনের পরিবর্তন আসবে, এই অঞ্চলের মানুষের ভাগ্য যে জীবনযাত্রার মানের উপর বড় ধরনের পরিবর্তন আসবে, পানি নিষ্কাশনের ব্যাপারে জলাবদ্ধতার উপর পরিবর্তন আসবে, সেচ ব্যবস্থার উপর বড় পরিবর্তন আসবে। এবং এই কাজটা কিন্তু জিয়াউর রহমান সাহেব এই জন্য শুরু করেছিলেন, পরবর্তীতে এটা আমরা শেষ করতে পারি না। আমরা আজকে তার সেই চিন্তা, সেই ভাবনাই এই প্রকল্পটা তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দিয়েছেন। বিভিন্ন জনের বিভিন্ন প্রভাবশালীদের দখল চলে গেছে বিভিন্ন জায়গায়, সেটা উদ্ধারের চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন, পাশাপাশি আগামীতে এই খাল তো আবার পুনরায় দখল হওয়ার যে একটা সুযোগ সেটাও থাকবে। স্যার, খাল আমরা ডিমার্কেট করে উদ্ধার করব। এই খালগুলো একটু রাখেন, এই খালগুলোর সীমানা ইতিমধ্যে ডিমার্কেশন হয়ে যাচ্ছে। এই খালগুলোর মালিকানা সরকারের, যে এটা ডিমার্কেশন ইতিমধ্যে সীমানা নির্ধারণ করা হচ্ছে। ওই সীমানার ভিতরে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। আমরা যেইখানে খালের যে মালিকানা, যে ডিমার্কেশন করা হবে, অতটুকু খাল আমরা খনন করব,
এইখানে কাউকে এনক্রোচ করার কোনো সুযোগ থাকবে না।